যেটা আমার সবথেকে যেটা মানে আমার হৃদয়ে লেগেছে সেটা হচ্ছে যে আমাদের হাদি ভাই এখানে আছে। বলো বীর, বলো উন্নত মমশির। তা একটা মানুষ কতটা সৎ হলে এই পথে ইনসাফের সাথে তার শহীদী মৃত্যুবরণ করতে পারে। তার কথাগুলো শুনলেই বোঝা যায় যে উনি কতটা সৎ ছিলেন, উনি কতটুকু রাইট উনি নিজে থেকে ফিল করতেন, যার জন্য উনি সবসময় বলতেন যে আমি যখন মৃত্যুবরণ করব আমি শহীদের সাথে মৃত্যুবরণ করব। আজকে আমি মেলায় এসেছি আর কি, আমার ফ্রেন্ডদের সাথে আমরা সবাই মেলাতে এসেছি। তো মেলা হচ্ছে এবার ডিফারেন্ট কিছু হয়েছে আর কি, বলতে গেলে যে এখন আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে হচ্ছে 52 তুলে ধরা হয়েছে আমাদের। 52 আছেন, 71 আছেন, আর সব থেকে 24-এর যে গণ অভ্যুত্থান আছে সেটা আমরা দেখতে পেয়েছি। আর যদি অলমোস্ট যেটা আমার সব থেকে যেটা মানে আমার হৃদয়ে লেগেছে সেটা হচ্ছে যে আমাদের হাদি ভাই এখানে আছে। আমি যদিও কোনো দল করি না, আমি আমার অ্যাজ আ পার্সোনাল লাইফ থেকে বলবো, আমি যদি কোনো পার্সনের জন্য যদি মন থেকে যদি ভালোবাসা থাকে বা আমার মশন থাকে, তো আমি ওনার জন্য কেন জানি আমার একটা ফিল আসে যে এই পর্যন্ত যে হাদি ভাইয়ের মৃত্যুর পর থেকে ওনার এখন পর্যন্ত যদিও ওনার খুনিদের খুঁজে বের করা হয়নি, আমরা চাই যে যত দ্রুত সম্ভব যে কোনো ওয়েতেই হোক, যে কোনো উপায়ে হোক, রাজপথে যদি আমাদেরকে আবার মিছিল করতে হয়, আবার বের হতে হয়, তারপর আমরা রাজি আছি। তবে এটা অবশ্যই বিচার দ্রুত করা সম্ভব, বা আমরা মনে করি যে আমাদের সবাই যদি আমরা একত্রিত হই তাহলে অবশ্যই দ্রুত করা সম্ভব হবে। তো এটাই চাইবো যে হাদি ভাইয়ার যেহেতু এখানেও ফটোটা তুলে দেওয়া হয়েছে, এবার এটা ডিফারেন্ট লেগেছে আমার কাছে। তা একটা মানুষ কতটা সৎ হলে এই পথে ইনসাফের সাথে তার শহীদী মৃত্যুবরণ করতে পারে। তার কথাগুলো শুনলেই বোঝা যায় যে উনি কতটা সৎ ছিলেন, দেশের জন্য একজন মানুষ কত পরিমাণ লড়তে পারে বলে মনে হয়। তার কথাগুলি আমাদেরকে বুঝিয়ে দেয়। বলেন না যে বলো বীর, বলো উন্নত মমশির। তার কথার সাথে তার দেশপ্রেম সব কিছু বোঝা যাচ্ছে। অবশ্যই তার কথা কাজে তার দেশপ্রেম ফুটে ওঠে। আপনি একটা যখন আপনি দেশকে ভালোবাসবেন আপনার কথাই ফুটে উঠবে যে আপনি কতটুকু ভালোবাসছেন। তার কথা, তার কাজ এতটা, উনি যে মানে সবসময় বলতেন যে আমি ইনসাফের সাথে লড়াই করছি, আমি শহীদী মৃত্যুবরণ করতে পারি আমার যদি মৃত্যু হয়। একটা মানুষ তখনই এনশিওর হতে পারে নিজের প্রতি, তখনই মানে গুরুত্ব দিয়ে এই কথাটা বলতে পারে যে সে কতটা সৎ। উনি জানে যে আমি যার জন্য লড়ছি, আমি আমার দেশের জন্য কতটা লড়ছি। উনি ওনার ভিতর থেকে ফিল করতো যে আমি কোনো অন্যায়ের সাথে লড়ছি না, আমি অন্যায়ের বিরুদ্ধে কাজ করছি, আমি কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত না। এই জন্য উনি সবসময় বলতেন যে উনি কতটুকু রাইট উনি নিজে থেকে ফিল করতেন, যার জন্য উনি সবসময় বলতেন যে আমি যখন মৃত্যুবরণ করব আমি শহীদের সাথে মৃত্যুবরণ করব, আমি ইনসাফের সাথে লড়াই করছি। এটা হচ্ছে যার মানে আপনি যখন একটা দেশকে ভালোবাসবেন আপনি বুঝতেই পারবেন। সবাই বলে যে আমি দেশকে ভালোবাসি, তবে দেশকে ভালোবাসার সাথে ডিফারেন্ট আছে। আপনি আসলে কতটুকু দেশকে উন্নতি করতে চান, দেশের মানুষকে কতটা উন্নত পথে নিতে চান, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমরা ভাইয়ের কাছ থেকে এতটুকুই শিখেছি যে যদি আপনি দেশকে ভালোই বাসেন, যদি লড়াই করতে হয় ইনসাফের সাথে লড়াই করতে হবে, যদি বাঁচতেই হয় তাহলে বীরের মতো করে বাঁচবে।